আপনি যদি সঠিক হন তাহলে আপনি কখনো তা প্রমাণ করার চেষ্টা করবেন না। চুপচাপ থাকুন, অপেক্ষা করুন। তাহলে দেখবেন সময় আপনার জবাব দিয়ে দিবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় বেগুন পোড়া ভর্তা। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, বেগুন গাছ থেকে অনেক বেগুন খাওয়া হয়েছে। আজকে হচ্ছে মাটির চুলায় পুড়ে বেগুন ভর্তা বানাবো। তো এর জন্য গাছ থেকে 4-5টা বেগুন পেড়ে নিলাম। আর ওই দেখেন আমার ছেলে আমার সাথে সাথে বেগুন টুকাইতেছে। প্রথমে হচ্ছে বেগুনগুলো হাত দিয়ে সহজেই কিন্তু ছেঁড়া যেত, এখন হচ্ছে অনেক দিন হয়ে গেছে যার কারণে প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে, ছিঁড়তে একটু কষ্ট হয়। আর এদিক দিয়ে কিন্তু 3টা বেগুন শিকের মধ্যে দিয়ে মাটির চুলায় পোড়া দিয়ে দিছি। তো একটু হালকা তেল মেখে তারপরে কিন্তু আগুনে পোড়া দিছি। একটা শিকের মধ্যে 3টে বেগুন গেঁথে তারপরে হচ্ছে মাটির চুলায় পোড়া দিছিলাম। তো এদিক দিয়ে হচ্ছে কিন্তু পোড়া অলরেডি শেষ, এখন হচ্ছে ভর্তা বানাবো। তো বেগুনগুলোকে শিক থেকে ছাড়িয়ে নিব। এখন হচ্ছে বেগুনগুলোকে আস্তে আস্তে মানে চোখলাগুলো সব ছাড়িয়ে নিব খুব সুন্দর করে, যেন ভিতরের অংশগুলো না চলে আসে। বেশি জোরে জোরে টানলে কিন্তু ভিতরের অংশগুলো চলে আসবে, তাই আস্তে আস্তে ছুলে নিতে হবে। তো পরপর 3টা বেগুন আমি ছুলে নিয়েছি। আর এই তো ধুয়ে পরিষ্কার করে বটি দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা ঝুরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি ভর্তাটা মাখবো। তো আমি হচ্ছে শুরুতে একটা কথা বলছিলাম, আপনি যদি সঠিক থাকেন তাহলে সেটা আপনাকে প্রমাণ করতে হবে না। কারণ হচ্ছে এক সময় না এক সময় কিন্তু সেটা প্রমাণ হয়েই যাবে, সত্য কখনো চাপা থাকে না। তো এর জন্য চুপচাপ থাকলে অবশ্যই সত্যিটা বের হয়ে আসবে, সময়ই এটার জবাব দিয়ে দেয়। আমি হচ্ছে শুকনো মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে ডলে ফাঁকি করে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিব সাথে। এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো এদিক দিয়ে কিন্তু আমার এই যে পেঁয়াজ কুচি এগুলো সব কিন্তু হাত দিয়ে ডলা হয়ে গেছে। এখন আমি বেগুনটা মেখে নিব। সরষের তেল দিতেই হবে, আর বিশ্ববিখ্যাত ধনিয়া পাতা, এই 2টা ছাড়া আসলে ভর্তা তরকারি কোনো কিছুই যেন ভালো লাগে না। আর যেহেতু অনেক পরিমাণে ঠান্ডা লাগছিল, আমার কিছুদিন ধরেই কিছু খাইতে পারতেছিলাম না। তো এই কারণে ভাবলাম যে না, গরম গরম ভাতের সাথে হয়তো বেগুন ভর্তাটা ভালোই লাগবে ঝাল ঝাল করে খেলে, যেহেতু মুখে একদমই রুচি নাই। তো কিছু অংশ উঠাই রাখলাম, আর ওগুলো হচ্ছে আগে খাবো গরম গরম ভাত দিয়ে। এদিক দিয়ে কিন্তু অলরেডি আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ হয়ে গেছে প্রায়। এই তো আমার ভর্তা হচ্ছে রেডি, গরম গরম ভাতের সাথে গরম গরম মাটির চুলায় পোড়া বেগুন ভর্তা। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা বেশিরভাগই কিন্তু ভর্তা টর্তা বেশি খাই, যেহেতু গ্রামে কিন্তু একদম টাটকার ফ্রেশ সবজি টবজি সব পাওয়া যায়। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।